প্রায় 90% রিলেশনশিপ, সে বিয়ে হোক বা কোনো একটা প্রেমের সম্পর্কে আসে, যে কোনো সম্পর্কে, চিটিং জিনিসটা এখন প্রচণ্ড কমন হয়ে গেছে এবং অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে আরও বেশি করে হবে। তার কারণ যদি আমি ডেসক্রাইব করি এবং আমি যদি বিলিভ করি তাহলে এটাই যে যেভাবে মানুষ বড় হয়, যে ভাবনা চিন্তায় বড় হয়, মানুষ তো নিজের মা বাবাকে দেখেই শেখে। তো সেই জেনারেশনটা এখন নিজের মা বাবার মধ্যে সেই জিনিসটা খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, তো রিলেশনশিপকে বিলিভ করে না। তার উপর তো আছে নানা রকম ইনস্টাগ্রাম, ফেসবুকে নানা রকম রিলস, ঠিক আছে, যেখানে প্রতিনিয়ত তোমাকে বোঝানো হচ্ছে যে রিলেশনশিপ এগুলো সব বেকার, ঠিক আছে, টাকা পয়সাই সব, টাকা পয়সা ইনকাম করো আর একা থাকো, ঘুরতে বেরিয়ে যাও। এই ব্যাপারটা চারদিকটায় ছড়িয়ে গেছে, ঠিক আছে। মানুষ মানুষ যে মানুষের জন্য, সেই জিনিসটা ভাবনা চিন্তা একদম বন্ধ হয়ে গেছে। কখনো কখনো মনে হয় যে এটা একটা প্রি প্ল্যান্ড জিনিস, যে হয়তো কেউ একজন প্ল্যান করছে যাতে মানুষ মানুষের জন্য কিছু না করে। এবার মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। আজ নয়তো কাল এই জেনারেশনটা হয়তো, একটা সমাজ হয়তো আগামী 10 বছর প্রচণ্ড রকম প্রবলেমের মধ্যে থাকবে, কিন্তু মানুষকে আবার মানুষের জন্যই আসতে হবে, কারণ মানুষ মানুষকে ছাড়া থাকতে পারবে না। কারণ তুমি যতই টাকা পয়সা ইনকাম করে নাও, এন্ড অফ দ্য ডে তুমি যদি তোমার যদি কোনো মোরাল ভ্যালুস না থাকে, যে তুমি কারোর জন্য কিছু করতে চাও, মানুষ কারোর জন্য কিছু না করতে চাইলে মানুষের কিছু করার ইচ্ছেটা কতদিন চলবে, কতদিন নিজের জন্য করতে চাইবে? এটা হতে পারে যে তুমি হয়তো বিয়ে করলে না, কিন্তু তুমি তোমার সমস্ত বাদবাকি যে জিনিসগুলো, সেগুলোকে তুমি অন্য কোনোভাবে ইউজ করছো, সেটা হতে পারে। কিন্তু মোরাল ভ্যালুস যদি তোমার লাইফে না থাকে, যে তোমার যদি বিগার কোনো অ্যাচিভমেন্ট মানে টাকা পয়সা না, অ্যাচিভমেন্ট মানে বিগার কজ, যে আমি যে টাকাটা ইনকাম করলাম সেই ইনকামটা আমি এইভাবে ইনভেস্ট করব। মজা তখনই আসে যখন তুমি সেই জমানো যে পুঁথি বা তোমার যে চাই কিছু আছে, যেটা তুমি কারোর সাথে শেয়ার করে তুমি উপভোগ করতে পারবে। কিন্তু এখানেও আরেকটা কথা আছে, আজকালকার দিনে 90%, আমি গ্যারান্টি দিচ্ছি 90% রিলেশনশিপ চিট তো হবে, চিটিং তো ফেস করবেই। তার কারণ হচ্ছে চারিদিকে এত অপশন, ঠিক আছে, সবাই ভাবছে যে আমাদের কাছে তো এই একটা গেলে একটা চলে আসবে। একটা টাইমে ছিল যে মানুষ একে অপরকে টাইম দিত, এবং যদি মানে ভুল বোঝাবুঝি হতো, তারপরেও মানুষ তাকে একটা টাইম দিত, স্পেস দিত, যে হ্যাঁ চলো, তোমার এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না, কিছুদিন কথা বলা বন্ধ রাখি, দিয়ে তারপরে আবার কথা বলি। কিন্তু এই কিছুদিনের মধ্যে অন্য কোনো লোক চলে আসতো না, সে চ্যাটিং বা ডিস্ট্র্যাক্ট করার জন্য অন্য কিছু চলে আসতো না। এখন মানুষ একটা ফটো দিলে, স্পেশালি এটা মেয়েদের সাথে হয়, আর এবং এর মধ্যে মানে ছেলেদেরই বেশি দায়ী, যে একটা মেয়ে যখন ফটো দেয়, তার যে মেন যে বয়ফ্রেন্ড বা যে হাজব্যান্ড আছে, সে হয়তো কমেন্টও করে না, সে হয়তো একটা নর্মাল একটা লাইক দিল বা নাও দিতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু যারা তাকে চেনেও না, তারা মোটামুটি কমপ্লিমেন্ট দিতে ব্যস্ত। ম্যাক্সিমাম ছেলেদের কথা বলছি এখানে, পুরোপুরি ছেলেদের, মানে ছেলেরা সিম্প হয়ে বসে আছে। তো স্বাভাবিকভাবে যেটা হয়, মানে হিউম্যান মেন্টালিটি, যে মেয়েরা ভাবছে যে আমার কাছে তো প্রচুর অপশন আছে। এটা বুঝছে না যে এই যে ছেলেগুলো সিম্প হয়ে এই সমস্ত মেসেজ করছে, হেনাদানা করছে, তারা অ্যাকচুয়ালি প্রকৃত পুরুষ নয়। ঠিক একই রকমভাবে যদি একটা মেয়ে বিবাহিত হয়েও যদি একটা ছেলের সাথে মেশে, এবং সেই ছেলেটা মনে করে যে আমার ওয়াইফ বা আমার গার্লফ্রেন্ড আমাকে এটা দিতে পারছে না এবং আমি তার সাথে মিশছি, এটা বুঝতে হবে সেই মেয়েটা সব কিছু জানার পরেও যখন তোমার সাথে মিশছে, এবং তুমিও একটা ক্যারেক্টারলেস, সেও একটা ক্যারেক্টারলেস, তোমাদের মেলামেশার মধ্যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল নিডস। তো এইভাবে কিভাবে কতদিন চলবে, কতদিন তোমরা একে অপরকে ভালো, তুমি যদি তাকে একসেপ্টও করে নাও, তাকে ব্রেকআপ বা ডিভোর্স দিয়ে সেই মানুষের সাথে চলেও যাও, তোমরাও ভালো থাকতে পারবে না। কারণ পুরো জিনিসটার মধ্যে তো লয়্যালটি বা ওই মানে কি বলে একটা বেটার কজ, সেই জিনিসটাই নেই, পুরোটাই ফিজিক্যাল অ্যাট্রাকশন। হিউম্যান মেন্টালিটি যদি মানে অনেস্টলি বা সরলভাবে যদি একে অপরের সাথে যদি না মেশে, যে পিওর লাভ যে ব্যাপারটা, যেটা পুরোপুরি লোক এখন কমেডি হিসাবে নিয়েছে, সেটা যদি হয়ে যায়, তাহলে এটাই হবে। তো বাস বেঁচে থাকো। আমার খালি এটাই বলার, যে এখন যা যুগ পড়েছে, এক তো হচ্ছে বিয়ে করে জোর করে বিয়ে করা উচিত নয়, কারণ বিয়ে করে কখন কার সাথে কি হবে কোনো ঠিক নেই, কারোর পাস্টের ব্যাপারে আমরা জানতে পারবো না, আর ইভেন কতটা কে বলবে সেটাও আমরা জানি না। তো খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি। লাকি যদি হও, তাহলে এমন একজন পার্টনারকে পাবে, যে পার্টনার তোমার সাথে শেষ অবধি থাকবে, শেষ মানে শেষ, মৃত্যুর আগে অবধি। আর সেটা মানে অনেস্টলি স্পিকিং, এই 2025 সালে এসে বলতে বাধ্য হচ্ছি, সেটা খুব রেয়ার হবে এবং ম্যাক্সিমাম লোকই পাবে না।
আর যদি পেয়ে যাও তাহলে কনগ্রাচুলেশন, তুমি প্রচন্ড লাকি।